तकबीर में कलिमा में नमाजू में अज़ा में, तकबीर में कलिमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ववस्सैनल इंसान बिवालिदैहि इहसाना, हे दुनियार মানুষ তোমরা তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এমন সুন্দর ব্যবহার করো হে বান্দা যেন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তোমার আচরণে তোমার মা বাবা যেন কখনো দুঃখ না পায়, কষ্ট না পায়, তোমার বাবা যেন তোমার আচরণে কষ্ট না পায়। কারণ কি জানো বান্দা, তোমার এই মা এত কষ্ট করেছে জানো। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, রাত্রে মা ঘুমাইতে পারে নাই, বাবা ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই ঘুমায়, আকাশ জমিন গাছপালা তরুলতা পাক পাখালি সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। বাবা চোখ মিলিয়ে দেখে মায়ে ঘুমায় না, ডাক দিয়া বলে বিবি তুমি ঘুমাও না কেন? বলে প্রাণের স্বামী আমার পেটে যে সন্তান আছে হঠাৎ করে করে হাত দিয়া পা দিয়া লাথি মারে, আমার ঘুম আসে না, ঘুম আমার নষ্ট হয়ে যায়। এরপরও মা কোনোদিন রাগ করে নাই, গুসা হয় নাই। বাচ্চা দুনিয়াতে আগমন করার পর আজও পর্যন্ত একটা কোনো ঘটনা পাওয়া যায় নাই মা সন্তানকে হাতে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলছে, এরকম ঘটনা আছে নাকি? বলেন না কেন আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জন্যই আমি বলি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। হে বান্দা এত সুন্দর ব্যবহার করবা, তোমার মা যেন তোমার জন্য দোয়া করে, আর যেন বলে আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতে অভাব দিও না, তুমি আখিরাতেও তুমি তাকে কষ্ট দিও না। ও আল্লাহ তুমি তার আখিরাত সুন্দর করে দাও, ও আল্লাহ তুমি তার দুনিয়াকেও সুন্দর করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি আমার সন্তানের অভাব দূর করো, আয় আল্লাহ তুমি আমার সন্তানের চরিত্রকে সুন্দর করে দাও। এরকম ভাবে মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া দাও। এরে আল্লাহর বান্দা বাইজিদ মুস্তামি মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে, কথা ঠিক কিনা ভাই? ঠিক। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে যত আল্লাহর বান্দা দেখতেছেন লাখপতি কোটিপতি, গাড়ি বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, সবার জীবনে তালাশ করে দেখবেন মায়ের চোখের পানি এর পিছনে আছে না নাই? খেদমতে মা দরফদার কোন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম। খেদমতে মা দরফদার কোন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এ মুসলমান ইমানদার, মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, এমন সুন্দর একটা ব্যবহার তুমি দিবা মা যেন আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়ে যায়। সাবধান সাবধান, দোয়া যদি নাও নিতে পারো কখনো বদদোয়া কামাই করবা না। মায়ের বদদোয়া হলো কালসাপের মতো, মা যদি বদদোয়া দেয় এই সন্তান কোনোদিন কবুল হবে না। এই সন্তান রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে, এই
এই সন্তান দুনিয়াতে সবার কাছে লাঞ্ছিত হয়ে যাবে। আর যদি মায়ের দোয়া করিয়া দেয়, হাজার হাজার মানুষের সামনে বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা করবে, সম্মান আমার আল্লাহ পাক কবুল করে নিবে। কথা ঠিক কিনা বেঠিক? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ারে বসায় দিবেন। যত সম্মানী ব্যক্তি দুনিয়াতে দেখতেছেন, সবার পিছনে মায়ের চোখের পানি আর বাবার চোখের পানি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। করবো তো ইনশাআল্লাহ? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। কথা ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মার, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা
দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা এমন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না রে গোলাম। যেই মা তোমাকে গর্ভধারণ করছে অত্যন্ত কষ্টের সাথে, তুমি পেটে থাকা অবস্থায় মা ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তুমি যখন মায়ের পেটে ছিলা, মা অসুস্থ নিয়ে দিন কাটাইছে, কারো কাছে কোনো দুঃখ প্রকাশ করে নাই। ওই সন্তানের দিকে তাকায়া 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 মা সমস্ত কষ্টকে হজম করে নিছে। কারণ আমার কলিজার টুকরা দুনিয়াতে আসবে, আর আমার মা কয়া ডাক দিবে। এই মা ডাকের মধ্যে তো মজা। ও বান্দা, যারা মা আছে তারা বুঝে, সন্তান যখন মাকে মা কয়া ডাক দে, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা কয়া ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, সাবধান সাবধান, এমন মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না। খারাপ ব্যবহার তো করবাই না, খারাপ ব্যবহার না করিয়া বসিয়া থাকিও না, তুমি সাথে সাথে ভালো ব্যবহারটা চালায়া যাও। মায়ের খেদমত করো, মায়ের কাপড় ধুইয়া দাও, মায়ের থেকে হাত বাড়াইয়া দোয়া নেও, আর বলো মা আপনার দোয়া সন্তানের জন্য কখনো বৃথা যায় না। ও মা, আপনি একটু দোয়া করেন। আপনার দোয়া, মায়ের দোয়া পায়া পায়া কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, কত মানুষ কোটিপতি হয়ে গেছে। ও মা, একটু দোয়া দেন না, একটু দোয়া দিলেই তো আল্লাহ কবুল করে নিবে। মায়ের সঙ্গে সন্তান যদিও হাজারো অন্যায় করে না কেন, মায়ের পায়ে যদি একটু সন্তান হাত রাখে আর বলে মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এমন কোনো নিষ্ঠুর মা এই দুনিয়াতে নাই। সন্তানের হাত যখন মায়ের পায়ে লাগে, মা সন্তানকে মাফ না করে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, হে যুবক, এ জাফরপুরের মানুষ, এ মুসলমান ইমানদার, তাকায় কি দেখো না? আমাদের এলাকাতেও তো আছে কত আল্লাহর বান্দা, কোন জায়গার মধ্যে যখন রওনা দেয় মায়ের থেকে দোয়া নিয়ে যায়। গাড়িতে যাবে বান্দা, মায়ের থেকে দোয়া নিয়ে যায়। ব্যবসা বাণিজ্যের মধ্যে যাবে, মায়ের থেকে দোয়া নিয়ে যায়। এ মুসলমান ইমানদার, চাকরি করতে যাবে তো মায়ের থেকে দোয়া নিয়ে যায়। দেখা যায় ঘটনাক্রমে গাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ড্রাইভারও মারা যায়, গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়, কিন্তু মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক মাঝখান থেকে মনে হয় কুদরতিভাবে ওই সন্তানকে বাঁচায় দেয়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই ভাই? এ মুসলমান ইমানদার, সন্তানের জন্য মায়ের দোয়া অবশ্যই কবুল। এই জন্য আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, এমন সুন্দর ব্যবহার করো হে বান্দা, যেন তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তোমার আচরণে তোমার মা বাবা যেন কখনো দুঃখ না পায়, কষ্ট না পায়। তোমার বাবা যেন তোমার আচরণে কষ্ট না পায়। কারণ কি জানো বান্দা, তোমার এই মা এত কষ্ট করেছে জানো? তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, রাত্রে মা ঘুমাইতে পারে নাই, বাবা ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই ঘুমায়।
আকাশ জমিন গাছপালা তরুলতা পাখালি সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। বাবা চোখ মিলিয়ে দেখে মায় ঘুমায় না। ডাক দিয়া বলে, বিবি তুমি ঘুমাও না কেন? বলে, প্রাণের স্বামী, আমার পেটে যে সন্তান আছে হঠাৎ করে করে হাত দিয়া পা দিয়া লাথি মারে, আমার ঘুম আসে না, ঘুম আমার নষ্ট হয়ে যায়। এরপরও মা কোনোদিন রাগ করে নাই, গুসা হয় নাই। বাচ্চা দুনিয়াতে আগমন করার পর আজও পর্যন্ত একটা কোনো ঘটনা পাওয়া যায় নাই মা সন্তানকে হাতে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলছে। এরকম ঘটনা আছে নাকি? বলেন না কেন, আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জন্যই আমি বলি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। এ বান্দা, এত সুন্দর ব্যবহার করবা তোমার মা যেন তোমার জন্য দোয়া করে, আর যেন বলে, আল্লাহ আমার সন্তানকে দুনিয়াতেও অভাব দিও না, তুমি আখিরাতেও তুমি তাকে কষ্ট দিও না। ও আল্লাহ, তুমি তার আখিরাত সুন্দর করে দাও। ও আল্লাহ, তুমি তার দুনিয়াকেও সুন্দর করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি আমার সন্তানের অভাব দূর করো। আয় আল্লাহ, তুমি আমার সন্তানের চরিত্রকে সুন্দর করে দাও। এরকম ভাবে মা দোয়া করবে, বাবা দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার ওলি বানায়া দাও। এরে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি মায়ের দোয়ার কারণে ওলি হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাই? ঠিক। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে যত আল্লাহর বান্দা দেখতেছেন, লাখপতি কোটিপতি, গাড়ি বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, সবার জীবনে তালাশ করে দেখবেন মায়ের চোখের পানি এর পিছনে আছে না নাই? খেদমতে মা দরফদার কোন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নে কুনাম। খেদমতে মা দরফদার কোন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এ মুসলমান ইমানদার, মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো। এমন সুন্দর একটা ব্যবহার তুমি দিবা, মা যেন আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়ে যায়। সাবধান সাবধান, দোয়া যদি নাও নিতে পারো, কখনো বদদোয়া কামাই করবা না। মায়ের বদদোয়া হলো কালসাপের মতো। মা যদি বদদোয়া দেয়, এই সন্তান কোনোদিন কবুল হবে না। এই সন্তান রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরবে। এই সন্তান দুনিয়াতে সবার কাছে লাঞ্ছিত হয়ে যাবে। আর যদি মায়ের দোয়া করিয়া দেয়, হাজার হাজার মানুষের সামনে বৈশা বৈশা কোরআন হাদিসের আলোচনা করবে, সম্মান আমার আল্লাহ পাক কবুল করে নিবে। কথা ঠিক কিনা বেটি? এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানের চেয়ারে বসায় দিবেন। যত সম্মানী ব্যক্তি দুনিয়াতে দেখতেছেন, সবার পিছনে মায়ের চোখের পানি আর বাবার চোখের পানি। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে মানুষ, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। করবো তো ইনশাআল্লাহ। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। কথা ঠিক কিনা? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়, আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোড়ে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা এমন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না রে গোলাম। যেই মা তোমাকে গর্ভধারণ করছে অত্যন্ত কষ্টের সাথে, তুমি পেটে থাকা অবস্থায় মা ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তুমি যখন মায়ের পেটে ছিলা, মা অসুস্থ নিয়ে নিয়ে দিন কাটাইছে, কারো কাছে কোনো দুঃখ প্রকাশ করে নাই। ওই সন্তানের দিকে তাকায়া 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 মা সমস্ত কষ্টকে হজম করে নিছে। কারণ আমার কলিজার টুকরা দুনিয়াতে আসবে, আর আমার মা কয়া ডাক দিবে। এই মা ডাকের মধ্যে তো মজা। ও বান্দা, যারা মা আছে তারা বুঝে, সন্তান যখন মাকে মা কয়া ডাক দে, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন বাবাকে বাবা কয়া ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, সাবধান সাবধান, এমন মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না। খারাপ ব্যবহার তো করবাই না, খারাপ ব্যবহার না করিয়া বসিয়া থাকিও না। তুমি সাথে সাথে ভালো ব্যবহারটা চালায়া যাও। মায়ের খেদমত করো, মায়ের কাপড় ধুইয়া দাও, মায়ের থেকে হাত বাড়াইয়া দোয়া নেও, আর বলো মা
আপনার দোয়া সন্তানের জন্য কখনো বৃথা যায় না। ও মা, আপনি একটু দোয়া করেন। আপনার দোয়া, মায়ের দোয়া পায়া পায়া কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, কত মানুষ কোটিপতি হয়ে গেছে। ও মা, একটু দোয়া দেন না, একটু দোয়া দিলেই তো আল্লাহ কবুল করে নিবে। মায়ের সঙ্গে সন্তান যদিও হাজারো অন্যায় করে না কেন, মায়ের পায়ে যদি একটু সন্তান হাত রাখে আর বলে মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এমন কোনো নিষ্ঠুর মা এই দুনিয়াতে নাই। সন্তানের হাত যখন মায়ের পায়ে লাগে, মা সন্তানকে মাফ না করে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, হে যুবক, এ জাফরপুরের মানুষ, এ মুসলমান ইমানদার, তাকায় কি দেখো না? আমাদের এলাকাতেও তো আছে কত আল্লাহর বান্দা, কোন জায়গার মধ্যে যখন রওনা দেয় মায়ের থেকে দোয়া নিয়ে যায়। গাড়িতে যাবে বান্দা, মায়ের থেকে দোয়া নিয়ে যায়। ব্যবসা বাণিজ্যের মধ্যে যাবে, মায়ের থেকে দোয়া নিয়ে যায়। এ মুসলমান ইমানদার, চাকরি করতে যাবে তো মায়ের থেকে দোয়া নিয়ে যায়। দেখা যায় ঘটনাক্রমে গাড়ি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ড্রাইভারও মারা যায়, গাড়ির গ্লাসও ভেঙ্গে যায়। কিন্তু মায়ের দোয়ার বরকতে আল্লাহ পাক মাঝখান থেকে মনে হয় কুদরতি ভাবে ওই সন্তানকে বাঁচায় দেয়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই ভাই? এ মুসলমান ইমানদার, সন্তানের জন্য মায়ের দোয়া অবশ্যই কবুল। এই জন্য আল্লাহ পাকের নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, খেদমত করো তোমার মায়ের। সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বলে তোমার মায়ের। দ্বিতীয়বার শেষ, তৃতীয়বার আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? ওই নবীজি এই প্রশ্ন শোনার পর বললেন, হে সাহাবী, খেদমত চালিয়ে যাও তোমার মায়ের। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? রহমতের নবী, মায়ার নবী বললেন, তোমার বাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 গুণ মায়ের সম্মানকে বাবার থেকে বাড়ায়া দিলেন। কারণ কি জানোনি? মায়ের মধ্যে যে 3টা কষ্ট, ওই 3টা কষ্ট বাবার মধ্যে নাই। আবার বাবার যেই কষ্ট, এগুলি মায়ের মধ্যে নাই। এজন্য বাবার সঙ্গেও বেয়াদবি করা যাবে না, মায়ের সঙ্গেও বেয়াদবি করা যাবে না। মা যদি কখনো কোনো উল্টাপাল্টা কাজ করে যেটা সবার কাছে পছন্দ না, আপনি তখন মাকে মার মতো বুঝাই দিবেন, বাবাকে বাবার মতো বুঝাই দিবেন। কথা ঠিক কিনা? সাবধান, বাবাকে খুশি করতে গিয়ে মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে, জোরে কোন যাবে? হ্যাঁ। আবার যখন বাবাই যদি কোনো এমন কাজ করে যেটা সকলে পছন্দ করে না, বাসার কেউ পছন্দ করে না, তখন ওই বাবাকে এমন সুন্দর করে বুঝাইয়া নিতে হবে যেন মাও খুশি থাকে, বাবাও খুশি থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই সংসারে বরকত দিবে কে? আরো চিৎকার মেরে বলো, কে দিবে সেই শান্তি? শান্তি দেওয়ার মালিককে, পরিবারের সুখ দেওয়ার মালিককে, পরিবারের মধ্যে বাপ ছেলের মধ্যে মহাব্বত বাড়িয়ে দেওয়ার মালিককে, পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত পয়দা করনে ওয়ালা কে? সে আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? এ জাফরপুরের মানুষ, আল্লাহর প্রিয় বান্দারা, নবীজির উম্মতেরা, শোনো, কখনো সবার সঙ্গে যদি বেয়াদবি করো, এটা আল্লাহ হয়তো ক্ষমা করতে পারেন, কিন্তু সাবধান, মায়ের সঙ্গে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। এই কপাল হাজারো চেষ্টা করেও জোড়া লাগানো যাবে না। কথা ঠিক কিনা? হ্যাঁ। এই জন্য ভাই, আমরা সবসময় মায়ের থেকে দোয়া নেব তো ইনশাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লাগবিনি দোয়া? কার কার দোয়া লাগে না একটু হাত উঠে দেখান তো। কার কার দোয়া লাগবে না বলছে?
অনেক হাত উঠে ফেলছে, বুঝছে না। মোস্তাক ফয়জি সাহেব বলে বুঝছে না, এই আর কি। বুঝতে হবে, না বুঝলে হবে না তো। এখানে আমরা বসছি, আমি সহ, আমরা সহ সবাই চোখ কান নাক খোলা রেখে আমরা বয়ান করবো এবং শুনবো। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। হ্যাঁ, আফসুস হয় অনেক সময় নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দোকানের হিসাব করে। ইমাম সাহেব নামাজে ভুল করছে, 3 রাকাত ফরাই ফেলছে, সালাম ফিরানোর পরে কেউ বলতে পারে না কয় রাকাত পড়ছে। এক আল্লাহর বান্দা সোজা দাঁড়ায় বলে, হুজুর আমি বলতে পারবো। আপনি কেমনে কইবেন? তো হুজুর আমার 4টা দোকান তো, আর নামাজ আছে 4 রাকাত, তা আমি 3 রাকাতের 3 দোকানের হিসাব কমপ্লিট হয়ে গেছে, আর 1 দোকানের হিসাব আমার বাকি ছিল, আপনি সালাম ফিরাই ফেলছেন। তার মানে 3 রাকাত নামাজ ফিরে আপনি সালাম ফিরাই ফেলছেন। যেরকম নাউজুবিল্লাহ। তো এইরকম মন নিয়ে নামাজ পড়লে হবে ভাই? নামাজ পড়তে হবে এক দিল এক মন নিয়ে। কার জন্য? আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। এক হুজুর বয়ান করতেছে জাহান্নামে কে কে যাইবেন। এক মুরব্বী সোজা দাঁড়ায় গেছে জোশের ঠেলায়, তো আলহামদুলিল্লাহ। তো হুজুর কয় আপনি কি জাহান্নামে যাইবেন? না হুজুর, আস্তাগফিরুল্লাহ, আমিও যাবো না, আমাকে আব্বাও যাইব না ইনশাআল্লাহ। তো আপনি দাঁড়াইছেন কে? আমরা জানি হুজুররা যা কয় সব বালা কথাই কয়, ওইটা বুঝছে জোশের ঠেলায় দাঁড়ায় গেছে। ওই যে খেয়াল নাই, যে বুঝছে না, যে মনোযোগ নাই, যে বসছে এখানে মন রয়েছে ওই খেলার মাঠে, বসছে এখানে মন রয়েছে 4 দোকানে, বসছে এখানে মন রয়েছে ওই বাসার দামি দামি সোফার মধ্যে, খাটের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? আয় হায়, আমরা আসছি কোথায় বলেন তো? এই জায়গাটার নাম কি? মসজিদ। এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর এটা দামি না কম দামি? পৃথিবীর সমস্ত ঘর এক পাল্লায় দিলে আল্লাহর ঘরের সমান হবে? তাইলে এই ঘরে আসা দরকার আছে না নেই? বলো হুজুর আমি তো মায়ের খেদমত করি, আর নামাজ দিয়ে কি করব? এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? মার খেদমতের মধ্যে 1 নাম্বার, সবার আগে মার খেদমত, কিন্তু নামাজ পড়ে না। হায় হায়, এই মায়ের খেদমতেরও কোনো দাম নাই। নামাজ আছে, মায়ের খেদমত আছে, নামাজ আছে, যাকাত আছে, নামাজ আছে, কুরবানি আছে, নামাজ আছে, পর্দা আছে, নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে। নামাজ নাই তার কিচ্ছু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য ভাই নামাজের সাথে সাথে মায়ের দোয়া নিয়ে সামনে আগে যান। কবুল করবেন কে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক কিনা? আচ্ছা বললে কোনো গুনাহ হবে? এই যে আপনার বসে রয়েছেন, আমার সাথে একটু মিলাইলে গুনাহ হবে? আর আমরা এই যে বলতেছি, বসাটা কার মহব্বতে? মায়ের মহব্বতে। কার মহব্বতে? আর মায়ের খেদমত কার জন্য? মাকে ভালোবাসা কার জন্য? মায়ের গজল গাওয়া কার জন্য? সব কিছু কার জন্য? আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, সুস্থ অসুস্থ, গরিবী হালতে, ধনীর হালতে, যে অবস্থাতেই রব্বুল আলামিন আমাদেরকে রাখছেন, সব হালত কার জন্য? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে মায়ের খেদমতের জন্য কবুল করেন, বলে না আমিন। ছোট্ট শিশু বাইজিদ যদি মায়ের থেকে দোয়া নিয়ে আল্লাহর ওলি হইতে পারে, আমরা এত বড় মানুষ হইয়া 50, 40, 30 বছর এত বুঝের মানুষ হইয়া আমরা কি মায়ের দোয়া নিতে পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, মায়ের অজুর পানিটা আগায়া দিবেন। মার যদি পান না থাকে পান আইনা দিবেন। মার আর্থিক যদি কোনো সমস্যা থাকে কিছু টাকা দিবেন, মা খুশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা আপনার সব টাকা চায় না তো, মা চায় কিছু টাকা আমার সন্তান নিয়ে আমারে দেয়। আরে ভাই, আপনি টাকা না দিলেও বাপ মা কোনোদিন না খায় মারা যাবে? পালবে কে? কিন্তু আমি আপনি শরীক থাকলাম, আল্লাহর কাছে আমরা ভালো পাইলাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন,
ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর টাকায় আমি হইছি বড়, কথা ঠিক কিনা? এরকম মনে করেনি? নিজে নিজে মনে কর টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ আমাদের সকলকে সেই মায়ের দোয়া নিয়া আখিরাতের পুঁজি অর্জন করে দুনিয়ার জিন্দেগিতে আমরা চলাফেরা করে আল্লাহ এবং রাসূলকে খুশি করে কবর দেশের যাত্রী হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।